উত্তরপ্রদেশ নয়, মালদায় বুলডোজার চালানোর অভিযোগ। ব্যবসায়ীদের অভিযোগ, শাসকের মদতে উত্তরপ্রদেশ নয়, বাংলায় চলল বুলডোজার, তাও আবার রাতের অন্ধকারে। তৃণমূল পরিচালিত পূর্ব বোর্ড ইংরেজবাজার পুরসভার 19 নম্বর ওয়ার্ডে এক বেসরকারি বিল্ডিংকে গুড়িয়ে দেওয়া হলো রাতের অন্ধকারে। হাইকোর্টে বিষয়টি বিচারাধীন থাকার পরেও রাতের অন্ধকারে কার নির্দেশে গুড়িয়ে দেওয়া হলো তা নিয়ে সরব হয়েছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। বিধানসভা নির্বাচনের সামনে বিজেপিও চড়া সুর চড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এই বেসরকারি বিল্ডিং এর নিচতলায় ছিল 12 থেকে 15টি দোকানঘর। হাইকোর্ট বিষয়টি বিচারাধীন থাকার পরেও রাতের অন্ধকারে কার নির্দেশে গুড়িয়ে দেওয়া হলো তা নিয়ে সরব হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। রীতিমতো তৃণমূলের রাজ্যের সহসভাপতি তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে আঙুল তুলেছেন ব্যবসায়ী সংগঠন। বিধানসভা নির্বাচনের সামনে বিজেপিও চড়া সুর চড়িয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে। যদিও পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, বিল্ডিংটি ড্যামেজ ছিল, বিল্ডিংয়ের মালিক আবেদন করেছিলেন, তার ভিত্তিতে এই পুরসভা ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করানো হয়, এরপর বিল্ডিংটি ভাঙার নির্দেশ দেওয়া হয়। তবে পুরসভার বিল্ডিংটা ভাঙার জন্য কোনো পরিকাঠামো নেই পুরসভার, তাই বিল্ডিং মালিক তার বিল্ডিং নিজেই ভেঙেছেন। কার্যত নিজেকে ক্লিনচিট প্রমাণ করে জানান তার অনুগামী এই ঘটনার সাথে যুক্ত নয়। ব্যবসায়ীদের কেন অগ্রিম জানানো হলো না এই বিল্ডিং ভাঙার বিষয়টি, ফলে ক্ষোভ তৈরি হয়েছে ব্যবসায়ীদের। কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে কার্যত মাথায় ছাদ হারিয়ে পথে ব্যবসায়ীরা। যারা তারা হচ্ছে এখানকার এই বিল্ডিংটা যে আগে মালিক ছিল, সে মারা যাওয়ার পরে সে একটা রেখে গিয়েছিল, ওই নাবালিকা কন্যাকে রেখে গিয়েছিল। সে অলরেডি এখন সাবালক হয়ে গেছে, সেই এফিডেভিটও আমাদের কাছে আছে। তো যারা ভেঙেছে এটা একটা প্রমোটার নিচ্ছে, নাম হচ্ছে রাজীব শর্মা। আপনারা কখন জানতে পারলেন যে এগুলো ভাঙা হয়েছে? আমরা রাত্রি তখন বাজে প্রায় 3টে নাগাদ আমাদের কাছে এরা সবাই পুরো সব ফোন চলে গেছে দু একজনের কাছে, তারা জানতে পেরে তখন আমাকে ফোন করেছে। আমরা তখন আসি, তখন দেখছি যে এরা জেসিবিকে ধাওয়া করেছে, জেসিবি এদের উপর দিয়েই চলে যাচ্ছিল প্রায়। এরা নিজেদেরকে কোনো রকমে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু জেসিবিকে আমরা এরা হাজার চেষ্টা করেও আটকাতে পারিনি। জেসিবির নাম্বার আমাদের কাছে চলে এসেছে, নেওয়া হয়ে গেছে, কাজে জেসিবিটাকে আমরা আইডেন্টিফাই করে নেব। কিন্তু তারপরে আমরা গোটা রাত ধরে এখানে পুলিশ মহলে ফোন করে, যাই হোক পুলিশ এসেছিল, পুলিশ সহযোগিতা রাত্রে একটু করেছে, আমার করেনি তা নয়, তারা দুটো এখানে লোকও দিয়ে গিয়েছিল, তার সঙ্গে আমাদের একটা লোক নিয়ে ভোর 4টা থেকে এখন পর্যন্ত এরা পাহারা দিয়েছে। কেননা বুঝতেই পারছেন দোকান সব ওপেন হয়ে গেছে, আমাদের পুঁজি পত্তি সব এর মধ্যে ঢুকে আছে। এখন আমরা এগুলোকে কি করে সামলাবো না সামলাবো সেটা তো এখন চিন্তাই করছি না, কিন্তু এই যে অরাজকতা চলছে, এই অরাজকতা কীভাবে আমরা মোকাবেলা করব, আমরা আইনি পরামর্শ নেব ঠিকই, কিন্তু আমরা খুব ভীতস্ত হয়ে আছি। 48 ঘন্টার মধ্যে এর বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসন যদি না নেয় তাহলে ব্যবসা বন্ধের হুঙ্কার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু। এই ঘটনা জুড়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, শাসক দলের মদতে এই ধরনের ঘটনা ঘটেছে, ব্যবসায়ীরা যদি আন্দোলনের নামে বিজেপির পাশে থাকবে। বুলডোজার চালিয়ে ব্যবসায়ীদের দোকান ভেঙে ফেলা হলো, এই ঘটনাটাকে কীভাবে গতকাল রাত্রি 2:30টার সময় এখানকার কিছু ব্যবসায়ী আমাকে ফোন করেন যে আমাদের এখানটা একটা ভাঙা হয়ে গেছে, অলরেডি তখন ভাঙা হয়েছে। আমরা খবর পাওয়ার পরপর সঙ্গে সঙ্গে রাত্রি 2:30টার সময় আমি ইংলিশবাজার থানাকে ইনফর্ম করি। ইংলিশবাজার থানা সঙ্গে সঙ্গে এখানে লোক পাঠায়, কিন্তু অলরেডি তখন কিন্তু এটা ভাঙা হয়ে গেছে। তারপরে ওনারা সকালবেলা যখন আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন, তারা সকালবেলা যখন আমার খবর পাঠায়, ওর বন্ধু এইখানকার মালিকেরা যখন আমাকে খবর পাঠায়, তখন আমরা চেম্বার অফ কমার্স থেকে এই ব্যাপারে একটা জরুরিভাবে সবার সাথে ফোনে আমরা আলোচনা করি, এবং আলোচনা করার পরে আজকে সন্ধ্যাবেলা চেম্বার অফ কমার্সে একটা মিটিং ডাকার সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত এক্সিকিউটিভ কমিটির সমস্ত মার্কেট সংগঠনকে নিয়ে আমরা মিটিং ডাকবো আমরা আজকে।
এই মিটিংয়ে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিব। এই জেলা পুলিশের কাছে আমরা অলরেডি দুবার ইনফরমেশন করেছি এবং আমরা মাননীয় পুলিশ সুপারের সঙ্গেও আজকে আমাদের সেক্রেটারি উত্তমবাবু কথা বলেছেন। পুলিশ সুপার আমাদের বলেছেন যে এই ব্যাপারে আমি সঙ্গে সঙ্গে স্টেপ নিব। আমরা আজকে এটা একটা কমপ্লেনটা লঞ্চ করার পরে যদি আমরা দেখি যে 48 ঘন্টার মধ্যে কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এটা সম্পূর্ণভাবে একটা বন্ধ আমরা ডাকবো। এবং আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিচ্ছি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও আমরা চিঠি পাঠাবো যে এই মানব দরদী মুখ্যমন্ত্রী যিনি বারবার চেষ্টা করেন ফুটপাতের ব্যবসায়ীকেও পুনর্বাসনের ব্যবস্থা করেন। সেখানে মালদা ইংরেজবাজার শহরে জাতীয় সড়কের উপরে পুরোনো জাতীয় সড়কের উপরে একটা বিল্ডিং ডাকাতি কেউ ভেঙে দিচ্ছে, ব্যবসায়ীরা অভিযোগ করছে প্রমোটার চক্র কাজ করছে, কী বলবেন? দেখুন, এখানে প্রকৃত তো ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আছেন। হোটেল কিংবা তার যে জায়গা, সেই জায়গাতে তাদের কাগজপত্র বৈধ অবৈধ যা ইচ্ছে এটা থাকতে পারে, সেটা আইনের ব্যাপার। আজকে এখানে মিউনিসিপ্যালিটি তৃণমূলের, সরকার তৃণমূলের, জেলা প্রশাসন তৃণমূলের, মালদা শহরের বুকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ যদি না থাকে, তাহলে রাতের অন্ধকারে মালদা শহরে 2টি জেসিবি দিয়ে এইভাবে দেওয়াল বাড়ি ঘর ভাঙতে পারে ব্যবসায়ীদের জায়গা? এটা সম্পূর্ণ রাজনৈতিক তৃণমূলের মদতে এই কাজ হচ্ছে এবং ব্যবসায়ীরা এই নিয়ে প্রশাসনকে বলেছেন এবং 48 ঘন্টার ব্যবস্থা না হলে তারা যদি বন্ধ ডাকে, তাহলে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে ব্যবসায়ীদের সঙ্গে থাকবে, এটা আমরা স্পষ্ট বলে দিলাম। কারণ এই সরকারের মদত ছাড়া মালদা শহরের বুকে আর যদি সমস্ত কিছু বৈধ থাকে, তাহলে রাতের অন্ধকারে ভাঙতে হয় নাকি? তাহলে কোর্টের সমস্ত কাগজপত্র দিয়ে দিনের বেলা নোটিশ করে ভাঙবে। রাতের অন্ধকারে ভাঙছে মানে জানতে হবে অবৈধ ব্যবস্থা আছে এবং সম্পূর্ণ এই ব্যবস্থার পিছনে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব যুক্ত আছে, প্রশাসন যুক্ত আছে, সেই জন্য এই ঘটনা ঘটেছে। আমরা ব্যবসায়ীরা যদি নামে আন্দোলনে, ভারতীয় জনতা পার্টি ব্যবসায়ীদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে, এটা আমরা জানিয়ে রাখলাম। এই ব্যবস্থা মালদাতে চলতে পারে না, ছিল না, এখন মালদাতে এই ব্যবস্থা যদি শুরু হয় আমরা পাল্টা তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, বিল্ডিং এর মালিক আমাদের কাছে আবেদন করেছিলেন, এটি পুরনো হয়ে গিয়েছে, এটি ভাঙার জন্য আমরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে পরীক্ষা করেছি, পরীক্ষায় উঠে এসেছে বিল্ডিংটি ড্যামেজ, তারপরেই বিল্ডিং ভাঙার অনুমতি দিয়েছি। আমাদের বিল্ডিং ভাঙার পরিকাঠামো নেই, আর সেই কারণে মালিক নিজেই ভেঙেছে, দাবি পুরো চেয়ারম্যানের। অন্ধকারে ওখানে বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা হয়েছে জয়লসটা, আর বিজেপি অভিযোগ করছে শাসক দলের প্রচ্ছন্ন মদতে হয়েছে, কি বলবেন? আমি যতদূর জানি ওইটা একটা নাবালিকার সম্পত্তি, বাবা মারা গেছে, দাদু মারা গেছে, মার কাছে থাকে, সেই সম্পত্তির মালিক ওরা আমাদের কাছে সমস্ত পেপার দিয়েছিল ভাঙার। আমরা তো ভাঙবো না, আমরা লিখে দিচ্ছি আমাদের কোনো আপত্তি নেই। আমরা এনকোয়ারি করেছিলাম, এনকোয়ারি করে দেখেছি ওটা ড্যামেজ, আমরা ড্যামেজ ডিক্লেয়ার করে, আমাদের ইঞ্জিনিয়ার যেভাবে বলেছে সেভাবে ড্যামেজ ডিক্লেয়ার করে আমরা ওই নাবালিকাকে জানিয়েছি। বলছি রাতে যদি ভাঙতেই হয় তাহলে তো পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে দিনের বেলা ভাঙতে হতো, রাতের অন্ধকারে এইভাবে যাওয়াটা এটা কীভাবে দেখছে? সেটা ওরা দেখছে। আসলে শহরের রাত্রেবেলা যানজট থাকে, গাড়ি ঘোড়া চলে, আমার মনে হয় ওই জন্যই করেছিল। বলছি না, এইভাবে ব্যবসায়ীর নোটিশ না দিয়ে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেটা কি ভাঙা যায়? তাদেরকে নোটিশ দেয়, ওদের হাতে কোনো কাগজই নেই, আনঅথরাইজ এনক্রোচমেন্ট করে নিয়েছে। কারণ পোস্ট অফিস মোড়ের সামনে ওখানে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যে অ্যাফিলিয়েটেড বাই চেম্বার অফ কমার্স। ওটা তো কমপ্লিটলি ওখানে যারা আছে আনঅথরাইজলি 5 বার 6 বার করে হাত বদল হচ্ছে টাকার বিনিময়ে। এখন ওটা সিএম ডিক্লেয়ার করে দিয়েছে ওখানে একটা মল হবে, মানে সেলফ হেল্প গ্রুপ মেয়েদের মল হবে। এখন ওখানে যদি উঠাতে তাহলে নোটিশ করতে কখনোই হয়, কাকে নোটিশ করবে? যার নামে কাগজ থাকবে,
তাকে নোটিশ করবে, রাস্তায় তো ঝুলিয়ে দিতে পারবে না। ওরা কি অবৈধভাবে বসেছিল? অবশ্যই আমার কাছে যা তথ্য আছে তাতে একদম আনঅথরাইজড এনক্রোচমেন্ট করেছে। আমার কাছে যে রিপোর্ট তদন্তে এসছে, কাগজ সাবমিট করেছে, আমি যেটুকু জানি তাতে যারা ওখানে বসে আছে তাদের নামে কোনো ভাড়ার রসিদ টসিদ কিছুই নেই। মালিক তো দূরের কথা, ভাড়ার রসিদও নেই। বিজেপি অভিযোগ করছে যে শাসক দলের প্রচন্ড মদতে হয়েছে, এটা কিভাবে দেখছেন? বিজেপি নিজের তলে পায়ের নিচে মাটিগুলো দেখুন, যারা বলছে তাদের এলাকাগুলো কি করছে এবার দেখুন না। বলছি আপনার অনুগামীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনার দলের যারা আপনার সঙ্গে ব্যবসার সঙ্গে তারাই ঘটনা, আমার সঙ্গে ব্যবসা। তারাই নাকি আপনি পাগল না আমি পাগল? আমি অভিযোগ করে উঠছি। না না, আপনি পাগল না আমি পাগল? আমার সঙ্গে ব্যবসা আছে, ইনকাম ট্যাক্সের ফাইল দেখে নিন কার সঙ্গে কি ব্যবসা আছে। আমি খুব ক্লিয়ার, আর আমি শহরের পুরপ্রধান, আমার সঙ্গে সব লোকের যোগাযোগ আছে। কেন? তারা বিভিন্ন কাজে আমার কাছে আছে। চেম্বার অফ কমার্স কোর্টে এখন বসে আছি, কোর্টে এখন যদি কোনো লোক আছে তাহলে আপনি তাকে কি বলবেন? আমার যদি ক্লায়েন্ট আছে আপনি তাকে বলবেন যে আমার ব্যবসা আছে ওর সঙ্গে। বলছি মার্চেন্ট চেম্বার অফ কমার্স বলেছে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তার আন্দোলনের নামে ব্যবসা বন্ধ। আমি এইটুকু জানি, চেম্বার অফ কমার্স তাদের নৈতিকতা কি আছে আমার জানা নেই। সব জায়গায় মিউনিসিপ্যালিটির জায়গা দখল করে বসে আছে, লিখে দিচ্ছে যে অ্যাপিলেটেড বাই চেম্বার অফ কমার্স। গভর্নমেন্টের জায়গা দখল করে আছে অ্যাপিলেটেড বাই চেম্বার অফ কমার্স। ড্রেনের উপর বসে গেছে অ্যাপিলেটেড বাই চেম্বার অফ কমার্স। এটা অভিযোগ করছে রাতের অন্য না থাকলে হবে নাকি?